সবার জন্য উন্মুক্ত হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই আসতে শুরু করছেন দর্শনার্থীরা। পরিবার, প্রিয়জন এবং বন্ধুদের সাথে নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সেই স্মৃতি দেখছেন সব বয়সের মানুষ। শিশু, তরুণ, বৃদ্ধ, শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সের মানুষ গভীর আগ্রহ ও আবেগ নিয়ে ঘুরে দেখছেন জুলাই স্মৃতি জাদুঘরের প্রতিটি কর্নার। রাজধানীর শেরেবাংলা নগরে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ঐতিহাসিক গণভবনকেই করা হয়েছে জুলাই জাদুঘর। স্থান পেয়েছে শেখ হাসিনার ব্যবহৃত ঘর, তার বসার চেয়ার, টেবিল, লাইব্রেরি ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র। জাদুঘরে থাকা বিশেষ একটি ফোনে শেখ হাসিনার স্বকণ্ঠে বলা নানা কথোপকথন শোনার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে জাদুঘরের একটি বড় অংশ জুড়ে সংরক্ষণ করা হয়েছে জুলাই শহীদদের জামাকাপড়, জুতো, কলম ও তাদের পেশাগত কাজের নানা সরঞ্জাম। পাশাপাশি পলাতক শেখ হাসিনার 15 বছরের শাসনামলে আয়নাঘর নামে পরিচিত গোপন নির্যাতন কেন্দ্রের ভয়াবহ চিত্র বিভিন্ন ডিজিটাল মাধ্যমে দর্শনার্থীদের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে। গণভবনের ভেতরে প্রদর্শিত এই ডিজিটাল প্রদর্শনী দর্শনার্থীদের মনে গভীরভাবে দাগ কাটছে। 2026 সালের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটি উদ্বোধন করেন এবং 6 আগস্ট এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। দর্শনার্থীদের সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক বা স্লট অনুযায়ী অনলাইন বুকিং ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।